আরে যেমনি মধ্যখানে গেল পানি এক হয়ে গেল, মিলিটারি সব রসতলে চলে গেল। ফেরাউন ডুবতে লাগলো চুপুর চুপুর করে পানি খেতে খেতে, দেখছে দম চলে যাবে আর বাঁচব না। তখন সেই টাইমে পানি খেতে খেতে উপর দিকে মুখ করে বলছে, কোরআন কি বলছে, আমান্ত বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল। দম যাওয়ার কালে পানি খেতে খেতে কি বলছে, আমি এতদিন আল্লাহ ছিলাম, আজকে আমি আল্লাহ থেকে রিজাইন দিয়ে দিলাম, আমি আল্লাহ নই। কে আল্লাহ? তো সে নিজে বলছে আমি বানু ইসরাইলের রাজাকে আল্লাহ বলেছে, তার মানে আসমানের মালিককে। আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মানছি এবং মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। এ কথাটা যেমনি মুখ দিয়ে ঘোষণা করা, সাথে সাথে রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে বলছেন, জিবরিল তাড়াতাড়ি করে হারামখোরের মুখে কাদা ভরে দাও, যাতে দ্বিতীয়বার এই কথাটা না বলতে পারে। আর বলতে পারল না। পানি খেতে খেতে নীল নদীর পানি খেয়ে পেট ভরে নিয়েই ওখানেই মরে লাট হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওরে ফেরাউন, তোকে যে আমি ভালোবাসি না তার প্রমাণ হলো এটাই, চোখের সামনে তুই দেখলি মুসা নবী পার হয়ে গেল, সে আমার লোক, তার জন্য আমি হাই রোড বানিয়েছিলাম। তখনই তোর আক্কেলের তালা খুলে যাওয়া উচিত ছিল। আর নদীতে না নেমে আগে যদি আমাকে বলতি আমানত বিল্লাহিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, তাহলে আমি তোকে রাজি হয়ে যেতাম তোর উপরে, আর তোকে আমি মাফ করে দিতাম। কিন্তু তুই ঈমান আনতে পারলি না। এর আগে জাদুকরেরা ঈমান আনতে পারলো, কিন্তু তুই ঈমান আনতে পারলি না। এর মানেটা কি? তোর বাড়িওয়ালি ঈমান আনতে পারলো এই জন্য যে আমি ওকে পছন্দ করেছি, আর তুই ঈমান আনতে পারলি না কেন? তো তোকে আমি পছন্দ করিনি, তার জন্য ঈমান আনতে পারলি না। এখন আপনি বলেন, আপনি আল্লাহর পছন্দের তালিকার লোক না তালিকার লোক নন? আপনাকে আল্লাহ ভালোবেসেছেন বলি না ইমানদারের বাড়িতে মুসলমান করে জন্ম দিয়েছেন। আজকে যদি ইসলামকে বুড়ো আঙুল দেখান তো তকদির খারাপ আছে। আবার বলছি আরেকজনের কথা, আর একটা জোড়ার নাম কি বলেছিলাম, একটা বেটা ছেলে তার নাম আবু তালেব, আর আমার স্ত্রীর নাম কি বলেছিলাম, ফাতেমা। আবু তালেব 6 বছর বয়স থেকে শুরু করে 47 বছর বয়স পর্যন্ত নবীজিকে দেখা শোনা, তার যাবতীয় আবদার আর কাপড় আর ধরি সব কিছুরই দায়িত্ব নিয়ে পালন করে চলেছিলেন। কে? তো এই আবু তালেব। কোনো মুশরিকের হিম্মত হয়নি যে রসুলকে মারতে যায়। কার ডরে? আবু তালেবের ডরে। পিঠের উপরে চাচা একদম পৃষ্ঠপোষক হয়ে দাঁড়িয়ে আছেন এই আবু তালেব। এর জীবনে 2টা ঘটনা ঘটেছে বড় বড়। যদি ইচ্ছা করতো তাহলে ওইগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে মুসলমান বানিয়ে নিতে পারত। যেমন আপনাকে বলছি, যেদিন নবী মুহাম্মাদের বয়স 6 বছর, তো মক্কার মাটিতে খুব দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি। তো অনাবৃষ্টির জন্য মক্কার লোকেরা বলল যে আব্দুল মুত্তালেব, তুমি তো কাবাকে দেখাশোনা করো, আর তুমি তো কাবার নিগেবানি করছো, তুমি তো আল্লাহর খুব পেয়ারা মানুষ, তো তুমি আল্লাহকে বলো আল্লাহ পানি দে। তো আব্দুল মুত্তালেব কাবার কাছে দাঁড়িয়ে লোকজনকে নিয়ে খুব ডাকলেন আল্লাহ তাআলাকে, কিন্তু পানি নাজিল হলো না। 3রা দিনের দিন তখন আব্দুল মুত্তালেব নিজের বেটা আবু তালেবকে বলছে, আবু তালেব, জি আব্বা, বাড়ি যাও তো বেটা, কী করবো? ওই যে পোতাটাকে নিয়ে এসো। কে পোতা? নবী মুহাম্মদ। কত বছর বয়সে? 6 বছর বয়সে। পোতাকে নিয়ে এসো। পোতাকে নিয়ে আসলেন কোথায়? তো কাবার কাছে। 6 বছরের ছেলেকে এমনি করে খরচ করে আর টুটিতে হাত দিয়ে আর পাছাতে হাত দিয়ে এমনি করে চেড়ে ধরে নিলেন। কে? তো আব্দুল মুত্তালেব। আর এমনি করে উপর দিকে চেড়ে ধরে আল্লাহ তাআলাকে সাক্ষী করে বলছেন, পরওয়ারদিগার, এই ছোট শিশুটাকে আমরা মাধ্যম করে ওয়াসিলা করে তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ তুমি পানি নাজিল করে দাও। আর নবী মুহাম্মদকে এরকম করে ধরে কাবার দেয়ালে লাগিয়ে দিচ্ছেন, কাবার চাদরের সঙ্গে নবী মুহাম্মদের গাকে ঘুষে ঘুষে দিচ্ছেন। আর দেওয়ার পরে বলছেন, আল্লাহ এই ছেলেটার মাধ্যমে, এই ছেলেটার ওয়াসিলায় তুমি আমাদেরকে পানি দাও। ইমাম বুখারী ওই যে কবিতা গেয়েছেন কে? আব্দুল মুত্তালেব নবী মুহাম্মদকে নিয়ে, সেগুলো কথা নিজের কিতাবে লিখে রেখেছেন। আবিয়াজো ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সেমালুল ওয়াতা ইয়াতামা ইসমাতুল আরামিলি। যখন নবী মুহাম্মদকে ছুঁয়ে ছুঁয়ে গায়ে লাগিয়ে কাবাতে ঠেকিয়ে আব্দুল মুত্তালেব দুয়া করতে লাগলেন আল্লাহ তাআলার কাছে, পানি নাজিল হলো। কতটি পানি নাজিল হলো? ইয়াজুসুল মিজাব
কাবার ছাদ থেকে পানি পড়ার জন্য এতটা মোটা যে পাইপটা লাগানো আছে, এটাকে বলা হয় আরবিতে মিজাব। তো মিজাবের এতখানি মোটা পাইপ দিয়ে এত পানি নামছে, এত পানি নামছে, পানি নেমে যেন নিকাশ হচ্ছে না, বাড়ি যাওয়ার সুযোগ মিলল না, এত পানি নাজিল হলো, এত পানি নাজিল হলো। চোখের সামনে দেখতে পেল ঘটনা। কে? তো আবু তালেব। এটা কে? তো নবীজির চাচা। আর এই আবু তালেবের বাড়িতেই বেঁচে আছেন, বাস করছেন। কে? তো আমার নবী। কয় বছরের বালক? তো 6 বছরের বালক। আব্দুল মুত্তালিব মরে গেল, কবরে চলে গেল, আর আবু তালেব বেঁচে থাকলো। পুষতে 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 47 বছর বয়স, যখন নবীজির নবী হওয়া 7 বছর হয়ে গেল, তাও নিজের ভাতিজাকে নবী বলে মানে না মানে না মানে না করতে করতে যেদিন মরণ খাটে শুয়ে আছে আব্দুল মুত্তালিব, তো মরণে যাওয়ার আগে মাঝখানে একটা আপনাকে ঘটনা বলে দিই, নাহলে আপনার মনের প্রশান্তি হবে না। যেদিন নবীজির বয়স 13 বছর, সেদিন সিরিয়ার ব্যবসাতে যাচ্ছে কে? আবু তালেব, আরও 12-14 জন লোক। নবী বলছেন, চাচা আমিও যাব। চাচা বলছেন, বেটা তুমি যেতে পারবো না, ছোট ছেলে, অনেক দূরের রাস্তা। না আমি যাব, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আদরের ভাতিজা, তাকে সাথে করে নিয়ে রওনা হলো কে? তো আবু তালেব। চলতে 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 সিরিয়ার মাটিতে কোনো এক জায়গাতে, একটা জায়গাতে গিয়ে তারা গাছের তলায় খিমা টাঙলো। গাছের থেকে অনতি দূরে 10 বিঘা 20 বিঘা দূরে একটা ছিল পাদ্রি, আর পাদ্রির ছিল একটা ইবাদতখানা, তাকে বলে গির্জা। তো গির্জা থেকে পাদ্রি এখানে এসে 12 জন লোককে বলছে, আপনারা মক্কার লোক? বলে জি। তো আপনাদের দাওয়াত থাকলো, সব বেলা 12টার সময় 1টার সময় আমার গির্জাতে এসে আপনারা একটু খানা খেয়ে নেবেন। ঠিক আছে, খেয়ে নিব। বেলা 1টার সময় এই 12 জন লোক গেল গির্জার ভিতরে খানা খেতে। তখন গির্জার যেটা পাদ্রি, এর নাম হলো বোহাইরা, এর নাম হলো বোহাইরা। বোহাইরা তখন বলছে, আপনাদের মধ্যে কোনো লোক ছাড়া পড়ে গেল মনে হয়। আবু তালেব বলছে যে হ্যাঁ, একটা বালককে আমরা রেখে এসেছি। আনলেন না কেন? বলছে আমাদের নিয়ম নাই, মেহমানি খেতে যাব তো আমরা কোনো ছোট ছেলের নাবালককে মেহমানিতে নিয়ে যাই না, তো ছেলেটাকে রেখে এসেছি ওইখানে, আমরা বড়রা এসেছি। আর রাহেব বলছেন না, ওই ছেলেটাকে আনতে হবে, নিয়ে আসেন। এবার আবার গেল 50 গজ দূরে খিমা থেকে আমার নবী 13 বছরের বালক, তাকে সাথে করে নিয়ে গেল কোথায়? তো গির্জাতে, যেখানে বোহাইরা খাবার সাজিয়ে রেখেছে। সবাই মিলে খানা টানা খাওয়া যখন হয়ে গেল, তখন বোহাইরা বলছে, আচ্ছা এই 13 জন লোকের ভেতরে এই বালকের সব থেকে নিকটের লোককে আপনাদের ভেতরে বলুন তো। তখন আবু তালেব বলছে, আমি। আপনি কে ওর? বলছে আমি ওর চাচা। আপনি ওর চাচা? বলে হ্যাঁ। শুনুন এদিকে। ওকে একটু আড়ালে নিয়ে গেল, এই 11 জন লোককে এদিকে রেখে দিল। আড়ালে নিয়ে গিয়ে তখন কি বলছে বোহাইরা রাহেব? বলছে আপনি চাচা? হ্যাঁ। আপনাকে অনুরোধ করে বলছি, এ বাচ্চাটাকে নিয়ে আগে যাবেন না। কেন? বাচ্চাটা হলো নবী। আল্লাহ, কি বলছে গো? এ বাচ্চাটা হলো নবী, আখেরি নবী। এর লক্ষণ দেখে বোঝা যাচ্ছে। কিসের লক্ষণ? তো বলছে আজকে বেলা 10টার সময় আমি গির্জাতে ছিলাম, এ মাঠের যতগুলো গাছ ছিল সেই টাইমে হঠাৎ করে দেখেছি সব সেজদায় পড়ে আছে। আমি মনে মনে ভাবলাম, হে আল্লাহ, এমন ঘটনা কেন ঘটলো? মাঠের গাছগাছড়া সব সেজদায় কেন পড়েছে? নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। আর এই তো জিনিস দেখার পরে যখন এই বালকটা এখানে এলো, তখন আমাকে এই ছেলেটাকে দেখে কেমন কেমন লাগতে লাগলো। তখন আমি ওর পিছন দিকে গেলাম, বাহুর মাঝখানে একটা কবিতরের আন্ডার সমান মাংস বড় হয়ে বেরিয়ে আছে। এটাকে বলা হয় মোহরে নবুয়াত। এটা হলো শেষ নবীর পরিচিতি। তো এই বালকের বাহুর পিছন দিকে যে মোহরে নবুয়াত আমি দেখতে পেয়েছি, তার মানে এটাই হলো নবী আগামী দিনের। এটাকে যদি আগে নিয়ে যান আর ইহুদিরা যদি জানতে পারে, তো যেমন করে হোক না কেন ওরা বরদাস্ত করবে না, বালকটাকে মেরে শেষ করে দিবে। আর এই আখিরি নবীকে এমনি করে মরতে দেওয়া যাবে না। আপনি যদি আমার কথা মানেন, তো বাচ্চাটার হেফাজত করার জন্য বাড়ি ফিরে চলে যান। আবু তালেব বাড়ি চলে এলো। সাধ্য শুনে কি বলল? এটা আগামী দিনের নবী। কি দেখলা? 10টার সময় মাঠের গাছগুলো
সিজদা করেছে। আর কি দেখেছ? ওর পিছন দিকে তার বাহুর কাছে মোহরে নবুয়াত দেখতে পাওয়া যাচ্ছে। তাহারে 14 আনা, তুই যে ছেলেটাকে রোজ গোসল করাচ্ছিস আর কাপড় পরালি এতদিন ধরে, তুই কি রসুল্লাহর পিঠে এখানে মোহরে নবুয়াত দেখতে পাসনি? আই সাধ্য সুমনে বলছে যে গাছেরা সিজদা করেছে, তো তোর মগজের তালা খুলে না? কমসে কম যেদিন রসুল্লাহ 40 বছরের হলেন আর কোরআন নাজিল হয়ে গেল আর তিনি নবী বলে ঘোষণা দিলেন, উচিত ছিল দৌড়তে দৌড়তে এসে আবু তালেবের ঈমান কবুল করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহকে পড়ে নেওয়া। কিন্তু না, ঈমান পড়ছে না, ঈমানের কালেমা পড়ছে না। কয় বছর গেল? 7 বছর। ইমানি জিন্দেগি রসুলের কথা তো 7 বছর গত হলো, তখনই মরতে বসেছে কে? তো আবু তালেব। মরণ খাটের কাছে রসুল্লাহ গেলেন আর যাওয়ার পরে বলছেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচাজি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন। ওহাজ্জু বিহি ইনদা রব্বি, আমি আমার আল্লাহর কাছে গিয়ে তর্ক শুরু করে দেব, বিতর্ক করতে লেগে যাব, যত রকমের কথা কাটাকাটি করতে হয় আমি তাই করব আল্লাহর কাছে। কি বলে? আল্লাহ আমার চাচাকে তুমি জান্নাত দাও। কেন? আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, নামাজ যে পড়েনি তো না পড়ুক, সময় যে পায়নি, রোজা যে করেনি না করুক, কালেমা পড়ার পরে যে রোজা করার টাইম পায়নি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যত রকমের হুজ্জতি করতে হয়, বিবাদ করতে হয়, আমি সব করব। আর চাচা তুমি একবার খালি মরবার আগে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। কত বুঝালেন, কত বুঝালেন। ডাহিন দিকে দেখতে পাচ্ছে দুশ্মনের বাচ্চা কে বসে আছে? সব নেতাগুলো বসে আছে, এসব আবু জাহাল, আবু লাহাব, অতবা সাইবা, বড় বড় মুশরিকদের নেতা বসে আছে। হয়তো আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিবে, এমন সময় আবু জাহালের মতো মারদুদ বলছে, আবু তালেব তোমার ভাতিজার কথাই পড়ে মরবার কালে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরে যাও তো তোমার বাহাদুরের ইতিহাসে ছাই পড়ে যাবে, সারা দুনিয়ার লোক তোমাকে স্মরণ করবে বুজদিল বলে, কাপুরুষ বলে। অতএব মরবার কালে তোমার ভাতিজার কথা শুনিও না। কতবার নবী বললেন, কত বুঝালেন, আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারল না। আলোচনা চলতেছিল, হঠাৎ করে তার প্রাণ পাখি উড়ে চলে গেল। আবু তালেব মুশরিক হয়েই মরে গেল। রাসূলুল্লাহকে এত দুঃখ হলো, মাথাটাকে ধরে নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে রোডের কিনারায় বসে গেলেন। আর যাওয়ার পরে ঝিম ধরা হয়ে বসে আছেন আর মনে মনে কাঁদছেন, চোখের পানি ঝরিয়ে। পরওয়ারদিগার, যে চাচা আমাকে 6 বছর বয়স থেকে নিয়ে 47 বছর বয়স পর্যন্ত খাওয়ালো, পড়ালো আর আমার নিগেবানি করলো, সেই চাচাকে আমি ঈমান দিতে পারলাম না। কিয়ামতের দিন আমি ওর ভাতিজা জান্নাতে যাব আর আমার চোখের সামনে আমার চাচা জাহান্নামে জ্বলবে। এটা কেমন করে সইব রে আল্লাহ? রাসূলুল্লাহ চিন্তা করছিলেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন। জিবরিলকে বলছেন, জিবরিল আমার নবীকে এই আয়াতটা পড়ে শুনিয়ে দাও। কি আয়াত? নবীজি এবার শুনতে পেলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে পছন্দ করেন যে একে হেদায়েত দিব, কিন্তু ওই মানুষটাকে আমি আল্লাহ পছন্দ করি না, তাহলে ওই মানুষটাকে জীবনে আপনি ঈমান দিতে পারবেন না। অতএব আপনার চাচা আবু তালেবকে আমি আসমানের মালিক আল্লাহ পছন্দ করিনি, যার কারণে তার চোখের সামনে এত সুন্দর জলজ্জান্ত ঘটনা ঘটে যাওয়ার পরেও সে ঈমান আনতে পারেনি। এটা কেন আনতে পারেনি? আমি ওকে পছন্দ করিনি। ওর স্ত্রীর নাম কি? ফাতেমা। আবু তালেবের স্ত্রীর নাম ফাতেমা। রাসূলুল্লাহ যেদিন ইসলাম প্রচার করলেন, যেদিনই ইসলামের ডাক দিলেন, পহিলা কোরআন পড়ে শোনালেন, 7 দিন গত হলো না, রসুলকে আগে থেকেই চিনতে পারছেন ছেলেটা আজব ছেলে। ছেলেটার কাজগুলো দেখা আলাদাই লাগছে। এত সত্যবাদী, এত ন্যায্যবাদী, এত আখলাকমান, এত ভালো স্বভাবের ছেলে। তার কাজগুলো দেখে ফাতেমার সন্দেহ হয়। যেদিন তিনি বললেন আমি হলাম আখিরি নবী, সেদিনই ফাতেমা, আবু তালেবের বাড়িওয়ালি স্বামী হলো মুশরিক আর বাড়িওয়ালি নবীজির কাছে ঈমানে নেই। তিনি নিজে বলছেন,
আমি তোমার কথার উপরে ঈমান আনলাম ভাতিজা, আমাকে মুসলমান বানিয়ে নাও। রাসূলুল্লাহ নিজের চাচিকে মুসলমান বানিয়ে নিয়েছেন। তো চাচা কাফের হয়ে মরে গেল, আর ওরই বাড়িওয়ালি ফাতেমা ইমানদার হয়ে মরে গেল। কিসের জন্য এমন ঘটনা? তাহলে তার জবাব হলো একটাই, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ঈমানের দৌলত দান করেন, আর আল্লাহ যাকে পছন্দ করেন না তাকে ঈমানের বাড়িতে জন্ম দেন না। আপনারা সব ঈমানদার তো? এখানে যতটি মা খালা বসে আছে সবটি ঈমানদার তো? ঈমান কী দিয়ে হয়? ফের গোড়াতে চলে গেলাম। কী দিয়ে ঈমান হয়? কিছু ছেড়ে দিতে গেলে ঈমানদার হয়, কিছু ধরে নিতে গেলে ঈমানদার হয়।